নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রেলওয়ে জেনারেল নলেজ অন্বেষা পাবলিশার্সের যে বইটা প্রকাশিত হওয়ার কথা ছিল। তো ফাইনালি বইটা পাবলিশ হয়েছে। তোমরা এই বইটার জন্য কিন্তু অনেকে অপেক্ষা করেছিলে। তোমরা অনেকে আমার টেলিগ্রাম গ্রুপে বা আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলে যে এই যে নতুন বইটা প্রকাশিত হওয়ার কথা, এটা কবে প্রকাশিত হবে। তো ফাইনালি বইটা আজকে আমার কাছে চলে এসেছে এবং এই যে বইটা, এটা বলতে পারো যে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে আপডেটেড একটা জেনারেল নলেজের বই, যেটা কিন্তু রেলওয়ের যে বিগত বছরের প্রশ্ন তার বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর দিয়ে সাজানো। এবং এই বইটা প্রকাশিত হয়েছে অন্বেষা পাবলিকেশন থেকে বাই অঞ্জু ম্যাডাম। তোমরা এই অঞ্জু ম্যামের লেখায় এর আগে একটা বই আমার চ্যানেলে তোমরা ভিডিও দেখেছিলে, সেটা হলো স্ট্যাটিক জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটার প্রথম এডিশনের ভিডিও করেছিলাম, সেকেন্ড এডিশনের ভিডিও কদিন আগে করেছি। যদি না দেখে থাকো দেখে নিতে পারো। মানে স্ট্যাটিক জিকের জন্য এটা একটা দুর্দান্ত বই, যেটা বলতে পারো আমাদের কোয়েশ্চেন আনসার ফরম্যাটে সাজানো ছিল। তো এই বইটা তোমরা অনেকে পারচেস করেছো এবং এই বইটা ভালো লেগেছে, তার উপর বেস করে তোমরা কিন্তু এই বইটার জন্য অনেকে অপেক্ষা করেছিলে। তো দেখো, প্রথম কথা হলো এই যে বইটা পুরোপুরি কিন্তু রেলওয়ের জেনারেল নলেজ, যেটা টিসিএস প্যাটার্ন, তার উপরে করা রয়েছে। এখানে 7500 প্লাস আমাদের এমসিকিউ প্রশ্ন রয়েছে। এবং এই বইটার মতো আরও একটা বই কিছুদিন পর প্রকাশিত হবে, সেটা হলো রেলওয়ে জেনারেল সায়েন্স। সেখানে আমাদের 8000 প্লাস এমসিকিউ থাকবে। তো এই যে বইটা, এখানে কিন্তু তোমরা একটা জিনিস যদি ভালো করে খেয়াল করো, সেটা হলো এখানে যে পুরনো যে কোয়েশ্চেন, অর্থাৎ 1992, 93, 94 বা 2004-05 সাল ওই সময়কার প্রশ্ন কিন্তু এই বইটার মতো তোমরা পাবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেটা মনে হয় যে রেলওয়ে পরীক্ষার জন্য কিন্তু টিসিএস প্যাটার্নের কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে যাওয়াটা বিশেষভাবে প্রয়োজন। তো সেই ক্ষেত্রে এই বইটা কিন্তু পুরোপুরি টিসিএস প্যাটার্নকে মাথায় রেখে তৈরি করেছে, সেই কারণে এখানে 7500 প্লাস এমসিকিউ কিন্তু রয়েছে। আচ্ছা, এবং এখানে দেখবে লেখা রয়েছে কভার্ড আপ টু রেলওয়ে এক্সাম 2024, অর্থাৎ 2024 পর্যন্ত যে রেলওয়ে পরীক্ষা হয়েছে সেগুলোরও কিন্তু প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাবে। এবং বিগত বছরের বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর রয়েছে রেলওয়ে কোয়েশ্চেন ব্যাংক বাই অঞ্জু ম্যাডাম, আমি আরেকবার উল্লেখ করে দিলাম। এবং এই বইটা গ্রুপ ডি, এনটিপিসি স্টেজ 1, স্টেজ 2, আরআরবি, জেই, এএলপি রয়েছে, সিবিটি 1, সিবিটি 2, টেকনিশিয়ান, আরপিএফ কনস্টেবল, এসআই অ্যান্ড আদার যে পরীক্ষা রয়েছে রেলওয়ের, প্রত্যেকটা পরীক্ষার জন্য এই বইটা কাজে লাগবে। এবং এই সকল পরীক্ষার প্রিভিয়াস ইয়ার তোমরা এই বইটার মধ্যে পাবে। এবং এই বইটার মধ্যে ভারতের এবং বিশ্বের ইতিহাস রয়েছে, ভারত এবং বিশ্বের ভূগোল রয়েছে, ভারতের সংবিধান, রাজনীতি রয়েছে, ভারতীয় অর্থনীতি, স্ট্যাটিক জিকে, অর্থাৎ রেলওয়ে পরীক্ষাতে জেনারেল নলেজের যে অংশ থেকে প্রশ্ন আসে সবটাই কিন্তু এখানে কভার করা রয়েছে। মুখ্য সম্পাদক সাগর টাট এবং অন্যান্যদের নাম এখানে লেখা রয়েছে। তোমরা চাইলে এই নামগুলো অবশ্যই কিন্তু একবার পড়ে দেখো। বইটার যেটা থিকনেস রয়েছে, বইটা এমনই একটা থিকনেসে আনা হয়েছে যে তুমি কিন্তু খুব তাড়াতাড়ি বইটা কমপ্লিট করতে পারবে। অর্থাৎ 7500 প্লাস কোশ্চেন, এটা কিন্তু অল্প সময়ের মধ্যে পড়ে কভার করা যায়। আমি যদি বইটার ব্যাক সাইডটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই, এই বইটা আমি বললাম আপকামিং আসছে। বইটার পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি দুর্দান্ত রয়েছে। এর আগে স্ট্যাটিক জিকের বইটাও ভিডিও করেছিলাম, সেটারও খুবই ভালো পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি ছিল। এটাও কিন্তু খুব সুন্দর রয়েছে এবং পুরোপুরি এমসিকিউ ফরম্যাটে কিন্তু বইটা সাজানো। আচ্ছা, এই বইটার একটা জিনিস দেখলে তোমরা একটু অবাকই হবে, সেটা হলো এই বইটার যেটা প্রিন্টেড প্রাইস সেটা মাত্র 295 টাকা রয়েছে। এটা কিন্তু দেখে আমি এক প্রকার একটু অবাকই হয়েছি যে 295 টাকা প্রিন্ট রয়েছে, এর উপর একটা ডিসকাউন্ট থাকবে। ডিসকাউন্টের পরে এই বইটা যে দামে আসবে সেটা কিন্তু সত্যি ভ্যালু ফর মানি। মানে এই দামটা দেখে আমার মনে হচ্ছে যে এটা হলো প্রপার ভ্যালু ফর মানি একটা বই। আচ্ছা, তো দেখো, এই যে বইটা প্রথম প্রকাশ এখানে 10ই মার্চ 2025 লেখা রয়েছে, তবে বইটা বলতে পারো এক প্রকার আজকেই আর কি আমার কাছে এসেছে এবং খুব সম্ভবত হয়তো 2-1 দিনের মধ্যেই এই বইটা অ্যাভেলেবেলও হয়ে যাবে মার্কেটে। আর আমরা যদি এই বইটার ভূমিকাতে চলে আসি, তোমরা এই জায়গাটা একটু পড়ে দেখতে পারো, অঞ্জু ম্যাডাম তিনি কিছু লিখেছেন। এবং আমরা যদি বইটার বিশেষত্বতে চলে আসি, দেখো এখানে তোমরা খেয়াল যদি করো দেখতে পাবে 7500 প্লাস এমসিকিউ উইথ অ্যান্সার রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রয়েছে, কভার্ড আপ টু ডিসেম্বর 2024 রেলওয়ে এক্সাম, একেবারে আপডেটেড রয়েছে। এবং এখানে কিন্তু 2016 থেকে 2024, যেটা বলছিলাম টিসিএস প্যাটার্ন, এখানে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর এক্সামের ইনক্লুডেড রয়েছে। 2024-এ সংগঠিত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর কিন্তু রয়েছে। তো এই যে বইটা, আমরা এই বইটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো তোমরা যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা যে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো এবং ভিডিওটাকে প্রথমে একটা লাইক করে দিও। আমার মনে হয় তোমরা ইতিমধ্যে লাইক করে দিয়েছো, কারণ এই বইটা কিন্তু সত্যি খুব ভালো একটা বই হয়েছে এবং এই বইটা কিন্তু তোমাদের পছন্দ হবে। তোমরা কিন্তু আমার মনে হয় অবশ্যই পারচেস করবে এবং পারচেস করলেই হবে না, এটাকে কিন্তু খুব ভালো করে পড়তেও হবে, কারণ এটা কিন্তু বলতে পারো একেবারে টিসিএস প্যাটার্নের বই। দেখো, আমি যদি বইটা সূচিপত্রতে চলে আসি, সূচিপত্রটা খুব সুন্দর বইটার মধ্যে করা রয়েছে। আমি একটু জুম করে তোমাদের যদি দেখাই, এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা পাবে। যেমন ইতিহাসের মধ্যে প্রথম হলো ভারতের প্রাচীন যুগ, ভারতের মধ্যযুগ এবং আধুনিক যুগের ইতিহাস, তিনটেই রয়েছে। এর মধ্যে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো দেখতে পাবে, প্রস্তর যুগ, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, মহাজনপদের যুগ রয়েছে, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এখানে মৌর্য যুগ, মৌর্য পরবর্তী রয়েছে, গুপ্ত সাম্রাজ্য, পরবর্তী গুপ্ত রয়েছে, দক্ষিণ ভারতের রাজবংশগুলো দেওয়া, সীমান্ত অঞ্চলের রাজ্য, প্রাচীন সাহিত্যিক, এখানে যেমন আরও 3টে অধ্যায়ের উল্লেখ দেখতে পাবে রয়েছে এবং প্রাচীন যুগের বিভিন্ন প্রশ্ন। এরপরে দেখতে পাবে ভারত ইতিহাসের মধ্যযুগ, এখানে আমাদের আরবদের তুর্কি আক্রমণ থেকে শুরু করে সুলতানি যে বংশগুলো ছিল সেগুলো দেওয়া রয়েছে এবং তাদের শিল্প স্থাপত্য, বিজয়নগর বাহমনি সাম্রাজ্য, ভক্তি সুফি আন্দোলন, মোগল যুগ, প্রত্যেকটা সম্রাট সম্পর্কে আলাদা করে দেওয়া, মোগল পরবর্তী সময়ের শাসকগণ রয়েছে, মোগল যুগের সাহিত্য, শিল্পকলা, এগুলো আমরা পাচ্ছি। এর পাশাপাশি এখানে শিখ ধর্ম, মধ্যযুগের
বিভিন্ন প্রশ্ন এখানে আলাদা করে দেওয়া রয়েছে, একটা সেকশন থাকবে। এবং এরপরে আধুনিক যুগের ইতিহাস, আধুনিক যুগের ইতিহাসের প্রত্যেকটা যে চ্যাপ্টার এগুলো এখানটায় কিন্তু দেওয়া রয়েছে, তোমরা চাইলে এগুলো একটু পজ করে নিজেরা পড়ে দেখতে পারো, আমি ভেতরে তোমাদের এই বিষয়গুলো অবশ্যই দেখাবো। আচ্ছা, নেক্সট যদি আমরা চলে আসি, দেখো এখানে আমাদের 2024 সংগঠিত রেলওয়ে পরীক্ষার বিভিন্ন প্রশ্ন, এখানে কিন্তু ইনক্লুডিং আরপিএফ এসআই 2024 আর আরবি এএলপি সিবিটি 1 2024 উল্লেখ কিন্তু রয়েছে। তো এটা কিন্তু বলতে পারো সব থেকে বেশি আপডেটেড বই। এরপরে জিওগ্রাফিতে যদি চলে আসো, ভারতের ভূগোল রয়েছে, ভারতের ভূগোলের প্রত্যেকটা চ্যাপ্টার, ভারতের ভৌগোলিক অবস্থা, পর্বতশৃঙ্গ, উত্তর ভারতের সমভূমি, মালভূমি, গিরিপথ, উপকূলীয় এলাকা, দ্বীপপুঞ্জ, মরুভূমি রয়েছে এখানে। বাকি অধ্যায়গুলো দেখো ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা পরপর দেখতে পাবে রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে, এবং লাস্টে একটা মিসলেনিয়াস অংশ। এরপরে বিশ্বের ভূগোল রয়েছে, মহাবিশ্ব, সৌরজগৎ, সূর্য, বুধ, শুক্র রয়েছে এখানে দেখতে পাবে। নেক্সট যদি চলে আসো পৃথিবী, এখানে মঙ্গল রয়েছে, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, চাঁদ রয়েছে এখানে পরপর। দেখো যেই টপিক থেকে আমাদের প্রশ্ন এসছে বিশ্বের ভূগোলের মধ্যে প্রত্যেকটা টপিক কিন্তু এখানে আমাদের কভার করা। এবং লাস্টে এখানে 2024 সংগঠিত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন। তারপরে এখানে ভারতীয় সংবিধান এবং রাজনীতি রয়েছে, সংবিধানের একেবারে বলতে পারো রচনাতার পটভূমি থেকে শুরু হয়েছে, ভারতীয় সংবিধানের উৎস, ভারতীয় সংবিধানের তফসিল অংশ এবং ধারাসমূহ, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য প্রস্তাবনা রয়েছে। আচ্ছা, এরপরে এখানে রাষ্ট্র এবং কেন্দ্রশাসিত অঞ্চল, নাগরিকত্ব, মৌলিক অধিকার, পরিচালনা মানে নির্দেশনাত্মক নীতি রয়েছে, অন্যান্য অধ্যায়গুলো তোমরা দেখতে পাবে দেওয়া রয়েছে ডিটেলসে। প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে কভার করা, যেই অধ্যায় থেকে প্রশ্ন এসছে প্রতিটা অধ্যায় কিন্তু দেওয়া আছে। নেক্সট এখানে 2024 সংগঠিত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এখানে রয়েছে। এরপরে ভারতীয় অর্থনীতি দেখতে পাবে, অর্থনীতির তত্ত্ব, অর্থনীতির শ্রেণীবিভাগ, জাতীয় আয় পরিমাপ রয়েছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নীতি আয়োগ, ব্যাংকিং দেখতে পাবে রয়েছে। বাকি অধ্যায়গুলো তোমরা একটু পড়ে নিতে পারো। এবং লাস্টে কিন্তু আমরা এখানেও দেখতে পাবো 2024 সংগঠিত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন রয়েছে। নেক্সট আমাদের সেকশন সেটা হলো স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের মধ্যে প্রথমে শিল্প এবং সংস্কৃতি বলে একটা পার্ট দেখতে পাবে, তার মধ্যে উৎসব, সঙ্গীত, নৃত্য, চিত্রকলা এগুলো সব এখানে রয়েছে। তারপরে বই এবং লেখক বলে একটা পার্ট, জাতীয় বই, আন্তর্জাতিক বই দেওয়া রয়েছে। এরপরে পুরস্কার বলে একটা সেকশন, সেখানে আমরা ভারতরত্ন, নোবেল পুরস্কার, অস্কার, পুলিৎজার, জ্ঞানপীঠ প্রত্যেকটা পাচ্ছি। নেক্সট আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে, এখানে আমাদের ইউনেস্কো দেখতে পাচ্ছি উল্লেখ রয়েছে। এরপরে এখানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাবে 2024 সংগঠিত রেলওয়ের বিভিন্ন পরীক্ষা স্ট্যাটিক জিকে যেগুলো সেগুলো দেওয়া রয়েছে, আরবিএফএসআই 2024, টেকনিশিয়ান গ্রেড 1 গ্রেড 3 2024, আরআরবি এএলপি সিবিটি 1 2024। এবং তারপরে 2024 সংগঠিত রেলওয়ে পরীক্ষার বিভিন্ন যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু এই পার্টিকুলার 3টে পরীক্ষার এখানে কিন্তু ইনক্লুড করা আছে। তো আমরা যদি এবার বইটার প্রেজেন্টেশনে চলে আসি, কীরকমভাবে বইটার মধ্যে বিষয়বস্তুগুলোকে দেওয়া রয়েছে এবং কেমন কি প্রশ্ন রয়েছে। দেখো এখানে প্রথমে যে চ্যাপ্টারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ভারত ইতিহাসে মানে প্রাচীন যুগ, অর্থাৎ প্রাচীন ভারতের যে ইতিহাস তার মধ্যে বিভিন্ন চ্যাপ্টারে কিন্তু ভাগ করা আছে। যেমন ধরো প্রথমে আমাদের প্রস্তর যুগ রয়েছে, প্রস্তর যুগের কীরকম ধরনের প্রশ্ন রয়েছে, যেমন মানব ক্রিয়াকলাপ এবং সভ্যতার প্রাগৈতিহাসিক সময়। আমি একটু কাছে নিয়ে যদি দেখাই, প্রাগৈতিহাসিক সময়ের সঠিক কালানুক্রমিক ক্রম নিচের কোনটি, এটা যেমন আরআরবি এনটিপিসি 2021 প্রশ্ন। দেখো সব কিন্তু রিসেন্ট পরীক্ষা। যেমন নিচের কোনটি প্রস্তর যুগের 3টি প্রধান সময়ের অধীনে আসে না, আরআরবি এনটিপিসি 2021। ভারতের কোথায় প্রস্তর যুগের গুহাচিত্র দেখতে পাওয়া যায়, আরআরবি এনটিপিসি 2021 প্রশ্ন রয়েছে। এখানে দেখতে পাবে নিম্নোক্ত কিসের জন্য ভীমবেটকার গুহাচিত্র বিখ্যাত, আরআরবি এনটিপিসি 2021 প্রশ্ন। বা ভীমবেটকা গুহা কত বছরের পুরনো, আরআরবি এনটিপিসি 2016 কোশ্চেন রয়েছে। আবিষ্কৃত প্রথম চাকা কিসের তৈরি ছিল, আরআরবি এনটিপিসি 2016 কোশ্চেন রয়েছে। এবং এই যে প্রশ্নগুলো তোমরা দেখলে এই প্রত্যেকটার উত্তর কিন্তু আমাদের এখানে উত্তরমালা নিচে নিচেই করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু প্রেজেন্টেশন থাকবে। এটা সিন্ধু সভ্যতা রয়েছে, একই রকমভাবে সিন্ধু সভ্যতার আন্ডারে যে প্রশ্নগুলো রিসেন্ট সময়ে হয়েছে সেগুলো কিন্তু দেওয়া। যেমন সিন্ধু উপত্যকার কোন ক্ষেত্রটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়, সিন্ধু সভ্যতার কোন শহরের আক্ষরিক অর্থ মৃতের ডিবি, বা কোন ভাষায় মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের ডিবি। দেখো এটা আমাদের এনটিপিসি 2018 কিন্তু এসেছিল। তো এগুলো সবই কিন্তু টিসিএস প্যাটার্নের যে প্রশ্ন সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। হরপ্পা সভ্যতার কোন ক্ষেত্রটি কারুশিল্পের জন্য বিখ্যাত, আরআরবি এনটিপিসি 21 কোশ্চেন রয়েছে। বা ডোলাভিরা প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রটি কোন সময়ের সাথে সম্পর্কিত, আরআরবি এনটিপিসি 2016 প্রশ্ন, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা প্রচুর প্রিভিয়াস ইয়ার পাচ্ছি। এবং দেখো এখানে গ্রুপ ডির যে কোশ্চেনগুলো সেগুলোও রয়েছে, যে সিন্ধু সভ্যতার মানুষেরা তামা এবং টিন মিশিয়ে কি তৈরি করতো, আরআরবি গ্রুপ ডি 2018 প্রশ্ন। এবং এরও কিন্তু উত্তরমালা এখানে দেওয়া আছে। তো এইরকমভাবে কিন্তু আমরা দেখবো ইতিহাসে প্রত্যেকটা যে চ্যাপ্টার দেওয়া, এখানে বৈদিক সভ্যতা দেখতে পাবে, বৈদিক সভ্যতার আন্ডারে যে কোয়েশ্চেনগুলো হয়েছে সেগুলো দেওয়া। যেমন আরআরবি গ্রুপ ডি 2022, আরআরবি গ্রুপ ডি 2022, গ্রুপ ডি 2022 কোয়েশ্চেন রয়েছে। এটা দেখতে পাবে আদি হিন্দু দর্শন জীবনের কয়টি স্তর নির্ধারণ করেছিল, আরআরবি গ্রুপ ডি 2022 প্রশ্ন। আচ্ছা, এখানে যদি চলে আসো এনটিপিসির যে কোয়েশ্চেন সেগুলো দেওয়া রয়েছে। যেমন ধনুর্বেদ হলো যজুর্বেদের একটি উপবেদ, এটি কাজ করে, আরআরবি এনটিপিসি 2021 এসেছিল। নেক্সট এখানে রয়েছে মুন্ডক উপনিষদ কোন বেদের অন্তর্গত। তো এইরকমভাবে কিন্তু আমরা এই যে পার্টিকুলার চ্যাপ্টারগুলো চলছে এই চ্যাপ্টারের আন্ডারে কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন আমরা পাবো। যেমন এটা রয়েছে আমাদের আরআরবি এএলপি টেকনিশিয়ান 2018 প্রশ্ন, ভারতীয় দার্শনিকদের মতে প্রত্যেক বস্তু কতগুলি মুখ্য উপাদান দ্বারা গঠিত। বা এই যে কোয়েশ্চেনটা এএলপি টেকনিশিয়ান 2018 প্রশ্ন রয়েছে।
এটা মহাজনপদের যুগ, দেখো আরআরবি এনটিপিসি 2021, গ্রুপ ডি 2018, আরআরবি জেই সিবিটি 2 2019-এর কোয়েশ্চেন রয়েছে। মানে এই যে প্রথমে যে পরীক্ষাগুলোর নামের উল্লেখ ছিল, এই প্রতিটা পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমরা এখানে চ্যাপ্টার অনুযায়ী কিন্তু পাবে। আর এখানে যেহেতু পুরোপুরি প্রিভিয়াস ইয়ারই বলতে পারো দেওয়া রয়েছে, তো এইগুলোর গুণগত মান বা কিছু নিয়ে বিশেষ করে নতুন করে কিছু বলার নেই, কারণ এগুলো অবশ্যই কিন্তু নো ডাউট খুব ভালো রয়েছে। আচ্ছা, বৌদ্ধ ধর্মের উপরে চ্যাপ্টার দেখতে পাবে। এখানে আমরা জরাথ্রুষ্ট ধর্ম বা ইহুদি ধর্ম দেখতে পাচ্ছি, এখানে মৌর্য যুগের উপরে রয়েছে, ঠিক আছে। তারপরে যদি চলে আসো, এটা আমাদের মৌর্য পরবর্তী যুগ বা মৌর্যোত্তর যুগ, যেমন এইখানে পার্টিকুলারলি আমাদের 204 পর্যন্ত কোয়েশ্চেন, যেমন কোন কলিঙ্গ রাজা ওড়িশার উদয়গিরিতে হস্তিগুম্ফালি শিলালিপি রচনা করেছিলেন, আরআরবি গ্রুপ ডি 2018। এটা এনটিপিসি 2021, কোন আদি ভারতীয় রাজবংশ তাদের শাসকদের প্রতিকৃতি সহ তাদের নিজস্ব মুদ্রা প্রচলন করেছিলেন। বা এটা যদি চলে আসো, এটা যেমন আমাদের রয়েছে গুপ্ত সাম্রাজ্য বা পরবর্তী যে গুপ্ত সাম্রাজ্য যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। বা এইখানকার যে কোয়েশ্চেনটা রয়েছে যে কার রাজত্বকালে চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং ভারতে আসেন, এটা যেমন আরআরবি জেই 2014 সালের যে প্রশ্ন সেটা এখানে দেওয়া রয়েছে। বা আমরা যদি নেক্সট কোনো চ্যাপ্টারে চলে আসি, দেখো প্রত্যেকটারই কিন্তু নিচের তার যে শেষ হবে সেখানে উত্তরমালা কিন্তু দেওয়া আছে। এখানে যেমন দক্ষিণ ভারতীয় রাজবংশ, চোল, চালুক্য, পল্লব সঙ্গম, যেমন হৈসল রাজ্যের রাজধানী কী ছিল, সঠিক উত্তর যেগুলো হবে লাস্টে তো এখানে দেওয়াই আছে। তোমরা পরীক্ষার নামগুলো একবার দেখতে পারো। দেখো আরআরবি এনটিপিসি 2021, এনটিপিসি 2021 একেবারে কিন্তু লেটেস্ট কোয়েশ্চেন রয়েছে। আরআরবি গ্রুপ ডি 2018, তারপরে এখানে দেখতে পাবে এনটিপিসি 2016 রয়েছে। তো টিসিএস প্যাটার্ন যেটা সেটাই কিন্তু এখানে বলতে পারো এক প্রকার আমাদের কভার কিন্তু করা রয়েছে। দেখো আমি যদি একটু জুম আউট করি, অন্যান্য যে অধ্যায়গুলো যদি খেয়াল করে দেখতে পাবে, যেমন এটা রয়েছে আমাদের প্রাচীন যুগের স্থাপত্য, চিত্রকলা এবং সঙ্গীত, আরআরবি এনটিপিসি 2022-এর কোয়েশ্চেন, যেমন কুষাণ শাসকদের বিশাল মূর্তি মাদুরের একটি মন্দিরে পাওয়া গেছে, মাদুরাইয়ের মন্দিরে নিচের কোনটি সেই রাষ্ট্র। বা এখানে যদি চলে আসো, নাগোড়া মন্দির স্থাপত্য শৈলীটি কোথায় বিখ্যাত, লিঙ্গরাজ মন্দিরকে নির্মাণ করে, আরআরবি এনটিপিসি 2021-এর প্রশ্ন। দেখো আরপিএফ এসআইয়ের কোয়েশ্চেন রয়েছে, কোনারকের সূর্য মন্দিরটি কোথায় অবস্থিত, এটা যেমন আরপিএফ এসআই 2019-এর প্রশ্ন, সেটাও কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। তো এভাবে কিন্তু প্রত্যেকটা যে চ্যাপ্টার সেগুলো আমরা দেখতে পাবো প্রোভাইড কিন্তু করা আছে। এবং তোমরা দেখলেই বুঝতে পারবে রাজপুত রাজবংশ রয়েছে। তো এরকমভাবে এই যে আমাদের প্রাচীন ভারতের ইতিহাস, তার উপরে আমরা টোটাল কিন্তু এখানে 407টা কোয়েশ্চেন কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে। তো এরপর যেটা নেক্সট সেকশন রয়েছে সেটা হলো ভারত ইতিহাসে মধ্যযুগ বা মিডেভেল হিস্ট্রি। তো এখানে দেখতে পাবে শুরু হয়েছে আরব এবং তুর্কিদের আক্রমণ, অর্থাৎ গজনীর মোহাম্মদের সময় থেকে। এখানে যেমন রয়েছে নিচে দেওয়া শাসকদের সঠিক কালানুক্রমিক ক্রম কী হবে, এটা যেমন আরআরবি এনটিপিসি 2021-এ এই প্রশ্নটা এসেছিল। অলবিরুনি রচিত কিতাবুল হিন্দ কোন ভাষায় রচিত, আরআরবি এনটিপিসি 2021-এর প্রশ্ন। এখানে রয়েছে তহককি হিন্দ কে রচনা করেছেন, আরআরবি এনটিপিসি 2021-এর প্রশ্ন রয়েছে। বা এখানে দেখতে পাবে কোন পরিব্রাজক ও পণ্ডিত কিতাবুল হিন্দ রচনা করেছেন, আরআরবি এনটিপিসি 2021-এর কোশ্চেন রয়েছে। এটা যেমন গ্রুপ ডির প্রশ্ন, কিতাবুল হিন্দ ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে যে বইটির রচনাকার কে, ঠিক আছে। এবং এগুলোর যে সঠিক উত্তর হবে সেগুলো কিন্তু নিচেই দেওয়া রয়েছে। এবং এরপরে দিল্লির সুলতানি শাসন, এর মধ্যে দাস বংশ, তার আন্ডারে যে প্রশ্নগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। খলজি বংশ, তার আন্ডারে যে কোশ্চেনগুলো সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এরপর তুগলক বংশ রয়েছে, তুগলক বংশের মধ্যে যেমন আরপিএফ এসআইতে কোশ্চেনটা এসেছিল, যেমন রয়েছে সুলতান মানে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেন, আরপিএফ এসআই 2019। এরপরে দেখতে পাবে এটা এই কোশ্চেনটা যেমন দুবার এসেছিল, আরআরবি এনটিপিসি 21-এও এসেছিল, গ্রুপ ডি 2018-তেও এসেছিল, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা এখান থেকে খুব সুন্দর করে আমাদের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর কিন্তু একটা খুব ভালো আইডিয়া পেয়ে যাবো। এবং তোমরা যেন রেলওয়ে পরীক্ষাতে এই কোয়েশ্চেনগুলো অনেক রিপিট হয়, তো সেগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে হেল্প করবে। লোদি বংশ দেখতে পাবে, দুটো প্রশ্ন এখানে রয়েছে। সুলতানি যুগের শিল্প স্থাপত্য, এখানে বিজয়নগর বা বাহমনি সাম্রাজ্য, তার উপরে প্রশ্ন রয়েছে। যেমন এই যে এক্সামটার নাম আরআরবি এএলপি টেকনিশিয়ান 18, গ্রুপ ডি 2022 রয়েছে, আর এনটিপিসি 2022 রয়েছে। তো এভাবে কিন্তু আমাদের একেবারে আপডেটেড কোয়েশ্চেন রয়েছে। ভক্তি এবং সুফি আন্দোলন, এটা মোগল যুগের মধ্যে দেখো বাবর তার আন্ডারে 1994 খ্রিস্টাব্দে মাত্র কত বছর বয়সে বাবর ফারখানের সিংহাসনে বসেছিলেন। তো এইরকম ধরনের প্রশ্ন আমরা পার্টিকুলারলি সুলতানদের উপরে পাচ্ছি। এরপরে শেরশাহ সুরির উপরে আলাদা করে রয়েছে, আকবরের উপরে আলাদা করে প্রশ্ন রয়েছে। তো এরকমভাবে কিন্তু আমাদের মধ্যযুগের ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার গেছে। জাহাঙ্গীর দেখতে হবে, শাহজাহান রয়েছে এখানে, যেমন ঔরঙ্গজেবের উপরে দেখতে হবে রয়েছে। যেমন এই যে কোশ্চেনটা আরআরবি গ্রুপ ডি 2018-তে এসেছিল, বা এই কোশ্চেনটা আরআরবি এনটিপিসি 2021-এ এসেছিল। এখানে যদি চলে আসো যে মুঘল যুগে যে সাহিত্যের উপরে যে কোশ্চেনগুলো, যেমন বলছে আকবর নামা গ্রন্থ বিভক্ত মানে কতগুলি ভাগে আর কি, এনটিপিসি 2022-এ এসেছিল। বা এটা এনটিপিসি 21-এর প্রশ্ন রয়েছে। আইনি আকবরী কার লেখা, বা মধ্যযুগীয় মহাকাব্য কবিতা পদ্মাবতীকে রচনা করেছিলেন পদ্মাবত আর কি, এটা মালিক মোহাম্মদ জেসি তোমরা জানো। হুমায়ুন নামাকে রচনা করেন, এনটিপিসি 2020-এর প্রশ্ন রয়েছে। এটা যেমন আরআরবি গ্রুপ ডি 18-তে এসেছিল, টেকনিশিয়ান মানে এএলপিতেও কিন্তু 18-তে এসেছিল। তো মাল্টিপল টাইম যদি পরীক্ষাতে কোনো প্রশ্ন এসে থাকে সেটারও কিন্তু আমরা এখানে দেখতে পাবো উল্লেখ কিন্তু করে দেওয়া রয়েছে। তো এরকমভাবে প্রত্যেকটা যে চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি মধ্যযুগের যে ইতিহাস তারও কিন্তু রয়েছে। এবং টোটাল আমাদের মধ্যযুগের ইতিহাসের উপরে এখানে যে কোয়েশ্চেনের পরিমাণ সেটা কিন্তু রয়েছে 265টা প্রশ্ন কিন্তু আমাদের রয়েছে। এবং প্রত্যেকটার উত্তর তোমরা সেই পার্টিকুলার যে চ্যাপ্টার তার নিচেই কিন্তু তোমরা পেয়ে যাবে।
নেক্সট আমাদের এখান থেকে শুরু হচ্ছে আধুনিক যুগের যে ইতিহাস, সেই আর কি বলতে পারো পার্টটা। তো এখানে আধুনিক যুগের ইতিহাসের মধ্যে দেখতে পাবে প্রথম যেটা চ্যাপ্টার সেটা হলো ভারতীয় ইউরোপীয়দের আগমন। যেমন এটা আরআরবি গ্রুপ ডি 2022-এর প্রশ্ন, এনটিপিসির কোয়েশ্চেন দেখতে পাবে পরপর, মানে যেই পার্টিকুলার যে পরীক্ষাগুলো সেগুলো নেওয়া হয়েছে। আমি কয়েকটা একটু স্যাম্পল ওয়াইজ পড়ে দিচ্ছি তোমাদের। যেমন কে ভারতের সমুদ্রপথ আবিষ্কার করেন, বা এখানে রয়েছে কবে গোয়া পর্তুগিজদের দখলে আসে, এখানে রয়েছে কারা প্রথম ভারতের সমুদ্রপথ আবিষ্কার করেন, আরআরবি এনটিপিসি 2021-এর প্রশ্ন রয়েছে। বা এখানে যদি চলে আসো মারাঠাদের উত্থান এবং অগ্রগতির উপরে একটা চ্যাপ্টার, আরআরবি এনটিপিসি 2022। এটা যেমন পানিপথে তৃতীয় যুদ্ধে আহমদ শাহ আবদালির সঙ্গে কে যুদ্ধ করেছিল, আরপিএফ এবং এনটিপিসি 2016 দুবারই এই কোশ্চেনটা এসছে, সেগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা, তো পরপর এইভাবে কিন্তু অধ্যায়গুলো আমাদের গেছে। ঔপনিবেশিক ভারত দেখতে পাবে, এখানে আমাদের ভারতে আধুনিক শিক্ষার যে বিকাশ তার উপর একটা চ্যাপ্টার রয়েছে। বা এখানকার কোশ্চেনগুলো যদি দেখো, স্বাধীনতার আগে ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল, এনটিপিসি 2016। লর্ড কর্নওয়ালিস বাংলা এবং বিহার উড়িষ্যায় চালু করেছিল, আরআরবি গ্রুপ ডি 2018 রয়েছে। কোন বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকর হয়েছিল, আরআরবি এনটিপিসি 2021। কে ইজারাদারি ব্যবস্থা চালু করেছিল, আরআরবি গ্রুপ ডি 2018-এর প্রশ্ন রয়েছে। এটা যেমন সংবাদপত্র এবং ম্যাগাজিন বলছে এ নেশন ইন মেকিং বইটি কার লেখা, আরআরবি এনটিপিসি 2022 রয়েছে। বেঙ্গল গেজেট সংবাদপত্রের প্রতিষ্ঠাতাকে, আরআরবি এনটিপিসি 2021-এর প্রশ্ন রয়েছে। তো এরকমভাবে কিন্তু এই জায়গাগুলো বলতে পারো দেওয়া আছে। 1857 সালের যে মহাবিদ্রোহ তার উপরে দেখতে পাবে, এখানে রয়েছে 1857 সালে শাহমাল কোন জায়গায় বিদ্রোহের নেতৃত্ব দেন। 1857 সালে মুঘল সাম্রাজ্যের শেষ শাসক কে ছিল, এনটিপিসি 2021-এর প্রশ্ন রয়েছে এগুলো। এটা আমাদের কৃষক বিদ্রোহ এবং কৃষক আন্দোলন তার উপরে দেখতে হবে, এটা যেমন উপজাতি আন্দোলনের উপরে রয়েছে। বিভিন্ন মানে কোশ্চেনগুলো দেওয়ার কি চ্যাপ্টার ওয়াইজ। ভারতের জাতীয় কংগ্রেস, এখানকার কোশ্চেনগুলো খুব মানে ইম্পর্টেন্ট হয় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। যেমন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়, আরআরবি গ্রুপ ডি 2022-এ এসেছিল। এটা যেমন রয়েছে 1934 সালে প্রতিষ্ঠিত কংগ্রেস সোশ্যালিস্ট প্রতিষ্ঠাতাদের মধ্যে একজনকে, আরআরবি গ্রুপ ডি 2022-এর প্রশ্ন, এনটিপিসি 21-এ এসেছিল এই কোশ্চেনটা। এখানে রয়েছে যেমন নিম্নেরকে সেফটি ভালভ তত্ত্ব ব্যবহার করেছিলেন, এটা যেমন এনটিপিসি 2021-এর কোশ্চেন রয়েছে। এটা যেমন রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করে, এনটিপিসি 2021। আরআরবি এনটিপিসি 21-এর কোশ্চেন, এনটিপিসি 21-এর কোশ্চেন। তো এইভাবে কিন্তু দেওয়া আছে। বিগত বছরের প্রশ্ন যেহেতু এগুলোর গুণগত মান নিয়ে নতুন করে বলার কিছু নেই। তো এরকমভাবে রাওলাটাইন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দেখতে পাবে চ্যাপ্টারের নাম, অসহযোগ বা খিলাফত আন্দোলন, স্বরাজ দল রয়েছে এখানে, মহাত্মা গান্ধী এবং তার আন্দোলন রয়েছে, যেমন হরিজন সেবক সংঘকে প্রতিষ্ঠা করে, এনটিপিসি 2022-এ এসেছিল। এটা আমাদের আইন অমান্য আন্দোলনের উপর একটা চ্যাপ্টার রয়েছে। সাইমন কমিশন রয়েছে দেখতে পাবে আলাদা করে, পুনা চুক্তি, মানে অনেকগুলো কিন্তু বলতে পারো চ্যাপ্টারে ভাগ করা রয়েছে। ঠিক আছে, যতটা চ্যাপ্টারে ছোটো ছোটো ভাগ করা যায় সেটা কিন্তু করা আছে। ক্যাবিনেট মিশন, ভারত ছাড়ো আন্দোলন, মানে অনেক ছোটো ছোটো চ্যাপ্টার, হয়তো একটা বড় চ্যাপ্টার রয়েছে, সেগুলোকেও কিন্তু ভাগ কিন্তু করে দেওয়া আছে এখানে। বিবৃতি, স্লোগান এবং শিরোনাম দেখতে পাবে, দেশবন্ধু নামে কে পরিচিত, এই ধরনের প্রশ্ন। স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষ তার উপরে রয়েছে এখানে, যেমন বাংলাদেশের কবে একটি স্বাধীন রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়, বাংলাদেশ কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে, এনটিপিসি 2016-তে এসেছিল সেটা। 1947 সালের 22শে জুলাইয়ের গুরুত্ব কী, এনটিপিসি 2021-এর কোশ্চেন রয়েছে। বা এখানে যদি চলে আসো 1971 সালের আগে কত সালে ভারত এবং পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয়, কোন বছর ভারত পাকিস্তান যুদ্ধ হয়নি, অপারেশন বিজয় কার সঙ্গে সম্পর্কযুক্ত। ঠিক আছে, পাশে পরীক্ষার নামগুলো আমার মনে হয় তোমরা বুঝতেই পারছো। তো 722 নম্বর পর্যন্ত কিন্তু আমাদের এখানে প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এটা আধুনিক ইতিহাসের বিবিধ প্রশ্নাবলী বলে একটা সেকশন কিন্তু করে দেওয়া। এখানে আমাদের বিশ্বের ইতিহাস, তার উপরে বিভিন্ন প্রশ্ন তোমরা পাবে। তো বিশ্বের ইতিহাসটা মানে বিশ্ব ইতিহাস বলে একটা অধ্যায়ের মধ্যেই রাখা রয়েছে আর কি। যেমন আমি যদি একটু জুম করে দেখতে পাবে, এখানে যেমন বাংলাদেশ তার স্বাধীনতা দিবস উদযাপন করে কবে, এনটিপিসি 2021। ইরানের প্রাচীন নাম কি, নিম্নের কোনটি ভারতীয় মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত নয়। বা এখানে যদি দেখো শ্রীলঙ্কা কবে স্বাধীনতা লাভ করে, চীনের মহাপ্রাচীরকে নির্মাণ করে, এনটিপিসি 2016-তে এসেছিল। বা এখানে দেখতে পাবে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধান সবথেকে দীর্ঘ এবং খুব বিস্তারিত, শ্রীলঙ্কার অধিকাংশ মানুষ কোন ধর্ম পালন করে, এনটিপিসি 2016। এবং এখানে উত্তরমালা তো প্রত্যেকটারই রয়েছে নিচে নিচে। দেখো কত সালে মোহাম্মদ হুদকির নেতৃত্বে গুলনাবাদে যুদ্ধ হয়েছিল। বা তো এই পর্যন্ত টোটাল আমরা দেখতে পাচ্ছি যে 43 আমাদের কিন্তু ভারতের বলতে পারো বিশ্বের ইতিহাসের উপরে প্রশ্ন রয়েছে। এবং তারপরের যে সেকশনটা এটা হলো যে 2024 সালে রেলওয়ে পরীক্ষার বিভিন্ন প্রশ্নোত্তর যেগুলো ইতিহাসের, যেমন আরপিএফ এসআইতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো যেমন একটা জায়গাতে করে দেওয়া রয়েছে। ঠিক আছে, আরপিএফ এসআই 2024-এ যে কোশ্চেনগুলো হয়েছিল আমাদের টোটাল এখানে 65টা ইতিহাসের প্রশ্ন, সেগুলো কিন্তু দেওয়া। যেমন 1309 সালে কে কাকাতিয়া রাজবংশ আক্রমণ করে, এরকম ধরনের প্রশ্নগুলো রয়েছে। এবং তারপরে আরআরবি এএলপি সিবিটি 1 তার যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া, মানে দেখতে পাবে টোটাল আমাদের 66 থেকে 91 নম্বর পর্যন্ত রয়েছে। তো টোটাল এই যে নতুন পরীক্ষা দুটো নতুন হয়েছে এগুলোর কিন্তু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে। যেমন নিম্নলিখিত কোন বছরে সত্য শতক সমাজ প্রতিষ্ঠিত হয়, এবং এগুলোর যেটা সঠিক উত্তর এখানে দেওয়া আছে। তোমরা চাইলে কোশ্চেনগুলো নিজেরা একটু পড়েও দেখতে পারো। দেখো এখান থেকে আমাদের ভারতের ভূগোল যে বিষয়টা সেটা শুরু হচ্ছে, ইন্ডিয়ান জিওগ্রাফি। তো ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে আমরা দেখতে পাবো যে বিভিন্ন টপিক সেগুলো রয়েছে। যেমন প্রথমে আমাদের এখানে হচ্ছে ভারতের ভৌগোলিক অবস্থা, যেমন নিচের কোন দেশের সাথে ভারত তার দীর্ঘতম স্থলসীমান্ত ভাগ করে নেয়, আরআরবি এনটিপিসি 2022-এ এসেছিল। বা ভারত কতগুলো দেশের সাথে তার স্থলসীমান্ত ভাগ করে নেয়, আরআরবি গ্রুপ ডি 2022-এর প্রশ্ন রয়েছে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক সীমান্ত যুক্ত, আরআরবি এনটিপিসি 2021।
ভারতের পূর্বের প্রতিবেশী দেশ কোনটি? এটা যেমন গ্রুপ ডি 2018 রয়েছে, ভারত ড্যাশ হিন্দুকুশ পর্বত দ্বারা বেষ্টিত। আরআরবি গ্রুপ ডি 2022-এর প্রশ্ন রয়েছে। এখানে যদি চলে আসো দেখতে পাবে যে কোন রাজ্যের সাথে ভুটানের সীমান্ত রয়েছে, আরআরবি গ্রুপ ডি 2018। বা এখানে রয়েছে নিচের কোন ভারতীয় রাজ্যগুলি বাংলাদেশ সীমান্তে অবস্থিত, বা নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি নেপালের সাথে স্থল সীমান্ত ভাগ করে না, আরআরবি এনটিপিসি 2021। এটা রয়েছে ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মান্নারকে পৃথককারী প্রণালী কী? ঠিক আছে, তো খুব সুন্দর সুন্দর কোয়েশ্চেন বিগত বছর এসেছিল, সেগুলো দিয়েই পুরোপুরি সাজানো। ভারতের ভৌগোলিক অবস্থা গেল, টোটাল এখানে 75টা প্রশ্ন রয়েছে। বাংলাদেশের স্থল সীমান্ত রয়েছে বলে লাস্ট কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গে কতগুলি দেশের সাথে সীমানা ভাগ করে? তো এরকম কিন্তু দেওয়া রয়েছে কোশ্চেনগুলো। তোমরা চাইলে কোশ্চেনগুলো একটু ডিটেলসে পড়তে পারো, যেহেতু প্রিভিয়াসের কোশ্চেন, নতুন করে এগুলো নিয়ে কিছু বলার নেই। এরপর আমাদের পর্বত শৃঙ্গ বলে একটা পার্ট রয়েছে, এখানকার যদি একটা দুটো কোশ্চেন দেখা যায়, যেমন রয়েছে ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণীটি হলো আরআরবি গ্রুপ ডি 2022। বা এখানে রয়েছে যে সেবরয় পাহাড়ের কিসের অংশ? মহারাষ্ট্রের পশ্চিমঘাট স্থানীয়ভাবে কী নামে পরিচিত? আরআরবি গ্রুপ ডি 2022-এর কোশ্চেন রয়েছে। নেক্সট যে কোশ্চেনটা দেখতে পাবে, হিমালয় পর্বতের সবথেকে বাইরের অংশ শিবালিক পর্বতের উচ্চতা কত? আরআরবি গ্রুপ ডি 2022। এখানে যদি চলে আসো যে দক্ষিণে সাতপুরা পর্বত এবং উত্তর পশ্চিমে আরাবল্লী পর্বত দ্বারা বেষ্টিত হলো, বা কোন রাজ্যে মহেন্দ্রগিরি পাহাড় আপনি পাবেন? দোদাবেতা পিক, এটা সম্পর্কেও প্রশ্ন এসেছিল, সেটাও কিন্তু রয়েছে। তো এইভাবে আমাদের পরপর প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে কভার করে। এখানে অনেক প্রশ্ন রয়েছে, প্রতিটা প্রশ্ন কভার করাটা একটু চাপের ব্যাপার একটা ভিডিওর মধ্যে। আমি একটু তোমাদের অধ্যায়ের নামগুলো বলে দিই। উত্তর ভারতের সমভূমি দেখতে পাবে, মালভূমি রয়েছে এখানে। মালভূমির কোশ্চেন, ছোটনাগপুর মালভূমি নিম্নলিখিত কোন রাজ্যে পাওয়া যায়? আরআরবি গ্রুপ ডি 2022-এর প্রশ্ন। গিরিপথ বলে একটা আমাদের চ্যাপ্টার রয়েছে এখানে। এখানে রয়েছে উপকূলীয় এলাকা বা দ্বীপপুঞ্জ দেখতে পাবে। তারপরে যদি চলে আসো, এখানে মরুভূমির একটা অধ্যায় রয়েছে, হ্রদ জলপ্রপাতের উপরে প্রশ্ন রয়েছে। তারপরে আমি টোটাল এক্সাক্ট কতগুলো কোশ্চেন দেখিয়ে দেবো। নিষ্কাশন ব্যবস্থা এখানে হিমবাহের উপরে রয়েছে। তারপরে যদি চলে আসো আমাদের এখানকার কোয়েশ্চেনগুলো, যেমন দেখো পরপর এখানে এই চ্যাপ্টারটার মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন। যেমন দেখো আমি কয়েকটা কোয়েশ্চেন যদি একটুখানি বলি, এখানে সুবিধা হবে তোমাদের দেখতে। দেখো, কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত? বা এখানে বলছে ভারতের দীর্ঘতম নদী কোনটি যা সমুদ্রে প্রবাহিত হয় না? এনটিপিসি 2016 কোয়েশ্চেন। ব্রহ্মপুত্র নদী যে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না? এনটিপিসি 2016 রয়েছে। সাবরমতী নদীর উৎপত্তি ভারতের কোন রাজ্য থেকে? বা নিচের কোন রাজ্যের মধ্যে দিয়ে চম্বল নদী প্রবাহিত হয়? আরআরবি জেই সিবিটি 2 এর কোয়েশ্চেন রয়েছে এটা যেমন চেনাব, রাবি, বিয়াস, তুতলের যমুনা কোন রাজ্যের উপর দিয়ে যায়? আরআরবি জেই 2019। ওড়িশা রাজ্যের অন্যতম প্রধান নদী কোনটি? আরআরবি জেই 2019-এর প্রশ্ন রয়েছে। দেখো এখানে নদী উপত্যকা বা যে প্রকল্পগুলো তার উপরে এখানে দেখতে পাবে আমাদের কোয়েশ্চেন রয়েছে। তো এভাবে কিন্তু ভারতের জলবায়ুর একটা চ্যাপ্টার তোমরা পাবে। দাদরা নগর হাভেলির রাজধানীর নাম কি? বরদৈলা ঝড় ভারতের কোন রাজ্যে হয়ে থাকে? এভাবে কিন্তু দেওয়া। পরপর এটা আমাদের ভারতের মৃত্তিকার উপরে একটা চ্যাপ্টার পাবে, যেমন রয়েছে কালো মাটি কোন চাষের জন্য উপযুক্ত? আরআরবি এনটিপিসি 22-এ এসেছিল। বা এখানে দাক্ষিণাত্য মালভূমি বেশিরভাগ অংশ জুড়ে কী রয়েছে? এনটিপিসি 2021। ভারতের রেগুর মাটি অপর কী নামে পরিচিত? কালো মাটি মানে কালো তুষার মাটি কাকে বলে? কালো তুলার মাটি কাকে বলে? ভারতের তুলা কী ধরনের হয়ে থাকে? এভাবে রয়েছে বন্যপ্রাণী ভারতের গাছপালা, এর উপর একটা চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে। কৃষি পশুপালনের উপর একটা চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, নেক্সট এই যে কোশ্চেন এভাবে চলছে পরপর। ভারতের খনিজ সম্পদ আরআরবি এনটিপিসির কোশ্চেন নিচের কোন জায়গাটি ভারতের তামার খনির জন্য বিখ্যাত? তারপরে যদি চলে আসো আমাদের এটা ভারতের প্রধান শিল্প বলে একটা অধ্যায় তোমরা দেখতে পাবে এখানে রয়েছে। এখানে একটা দুটো কোশ্চেন দেখা যায়, বলছে হুগলি নদীর তীরে নিচের কোন শিল্প সবথেকে বেশি বিকশিত হয়েছে? বা রাউরকেল্লা ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? এখানে দেখবে গুজরাট রাজ্যের কোন শহরটি হীরা শিল্পের জন্য বিখ্যাত? এখানে রয়েছে আমাদের ভারতের কোন ভারতীয় শহরে প্রথম কটন মিল স্থাপন করা হয়? এনটিপিসি 21-এ যেমন এই প্রশ্নটা এসেছিল। তো এই ধরনের কিন্তু কোশ্চেন আমরা প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে দেখতে পাচ্ছি, পার্টিকুলার এই পরীক্ষাগুলোর কিন্তু রয়েছে। ভারতের পরিবহন বা স্থল ব্যবস্থা দেখতে পাবে রয়েছে, তার উপরে কোশ্চেন। এখানে যেমন জল পরিবহনের উপরে রয়েছে, আকাশ পরিবহন তার উপরে এখানে রয়েছে। তো অনেক কিন্তু ছোটো ছোটো চ্যাপ্টারে ভাগ করা। ভারতের উপজাতি শক্তি সম্পদ দেখতে পাবে। এখানে যদি চলে আসো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, তার উপরে এখানে একটা চ্যাপ্টার রয়েছে। ভারতের পর্যটন কেন্দ্র প্রধান শহর, তার উপরে রয়েছে এখানে বিবিধ বা মিসলিনিয়াস পোর্শন। তো টোটাল আমাদের কিন্তু ভারতের ভূগোলের উপরে 1102টি কোশ্চেন কিন্তু রয়েছে। নেক্সট আমাদের এখানে বিশ্বের ভূগোলে চলে আসছি আমরা। প্রথম যেটা চ্যাপ্টার মহাবিশ্ব, এখানকার একটা দুটো কোশ্চেন আমরা একটু দেখে নেবো। ইতিমধ্যে ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, যেহেতু প্রচুর কন্টেন্ট বইটার মধ্যে কভার করতে একটু সময় লাগছে আর কি। এই মহাবিশ্বের সব কিছুই উপাদান দিয়ে তৈরি, যে বিজ্ঞানীরা নাম দিয়েছেন। আরআরবি এনটিপিসি 21-এর কোশ্চেন। মিল্কিওয়ের নিকটতম সর্পিল ছায়াপথ, এনটিপিসি 2021-এর প্রশ্ন। অ্যান্ড্রোমেডা কি? আরআরবি এনটিপিসি 2016 প্রশ্ন রয়েছে। আমাদের মহাবিশ্বের বয়স কত? এখানে যদি চলে আসো হাভেলের সূত্র বা ওরিয়ান নক্ষত্রপুঞ্জ কোন নক্ষত্রের অবস্থান যারা জানা যায়? আরআরবি জেই 2019-এর প্রশ্ন রয়েছে। দেখো পরপর এখানে সব কিন্তু এনটিপিসির কোশ্চেন কিন্তু দেওয়া রয়েছে। তো নো ডাউট এখানকার প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু আমাদের ভীষণভাবে হেল্প করবে। আচ্ছা, এটা সৌরজগৎ দেখতে পাবে, সূর্যের ওপরে রয়েছে বুধ, শুক্র, পৃথিবী, প্রত্যেকটা টপিক কিন্তু এখানে দেওয়া। বৃহস্পতির ওপর আলাদা করে মঙ্গল, এই জিনিসটা কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো, যে এত ছোটো ছোটো টপিকে কিন্তু ভাগ করেছে তারা বইটাকে। ঠিক আছে, ঘূর্ণিঝড়, বায়ুমণ্ডল, যেটা দেশ, হাইড্রোস্পিয়ার, মহাসাগরীয় স্রোত, প্রণালী,
এখানে যেমন বিশ্বের প্রধান পর্বত এবং মালভূমি রয়েছে, টোপোগ্রাফি রয়েছে, বিশ্বের প্রধান মরুভূমি রয়েছে, বিশ্বের প্রধান দেশ রয়েছে, বিশ্বের প্রধান নদী, তৃণভূমি, খুব ছোটো ছোটো চ্যাপ্টারে কিন্তু ভাগ করে। এবং আমি তোমাদের এক্স্যাক্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু অধ্যায়গুলো দেখলেই বুঝতে পারবে যে টোটাল কিন্তু আমাদের এখানে বিশ্বের যে ভূগোল বলতে পারো, তার উপরে টোটাল যে কোয়েশ্চেনের যে পরিমাণটা সেটা কিন্তু রয়েছে 536। ঠিক আছে, বোলান পাস অবস্থিত হিমবাহ কী দিয়ে গঠিত হয়, বা এখানে দেখতে হবে কোনো প্রাকৃতিক অঞ্চলের সাদৃশ্য কী, জাতপাতের উৎপত্তি তখনই ঘটে, ড্যাশের পার্থক্য, আরআরবি গ্রুপ ডি 2018, যে দেশের পারমাণবিক অস্ত্র নেই তার নাম কী। তো এই ধরনের কোশ্চেন কিন্তু বলতে পারো পরপর কিন্তু কভার করা। এবং তারপরে এই যে সেকশনটা রয়েছে, এখানে দেখতে পাবে 2024 সংগঠিত রেলওয়ে পরীক্ষার যে প্রশ্ন সেগুলো এখানে আলাদা করে কিন্তু প্রোভাইড করা রয়েছে। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নিতে পারো, চাইলে পজ করে পড়ে দেখতে পারো, উত্তরমালা এখানে দেওয়া। আচ্ছা, এখান থেকে ভারতের সংবিধান এবং রাজনীতিটা শুরু হচ্ছে, এবং এখানেও আমাদের অধ্যায়ভিত্তিক বিষয়গুলো আমরা পাবো, যেমন ভারতীয় সংবিধান রচনা এবং তার পটভূমি, এর উপরে একটা চ্যাপ্টার রয়েছে। যেমন ভারতীয় সংবিধান রচনার খসড়া কমিটির সভাপতিকে, এই কোশ্চেনটা দেখো এতগুলো পরীক্ষাতে, মানে 3টে পরীক্ষাতে এসছে, গ্রুপ ডিতে এসছে, জেইতে এসছে, আবার গ্রুপ ডি 18তেও এসছে, 22এও এসছে। নিচের কে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না, আরআরবি এনটিপিসি 2021-এর প্রশ্ন দেখতে পাবে। বা স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন, আরআরবি গ্রুপ ডি 2022-এর প্রশ্ন। কোন বছর ভারতবর্ষে প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়, গ্রুপ ডি 2022-এর কোশ্চেন রয়েছে। বা এখানে যদি চলে আসো দেখতে পাবে যে এই কোন দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হয়, এটা যেমন রয়েছে আরআরবি গ্রুপ ডি 2022, এটাও কিন্তু 3টে পরীক্ষাতে এসে 3টে পরীক্ষার উল্লেখে কিন্তু রয়েছে। এই জিনিসগুলো খুব ভালো আর কি, এর থেকে বোঝা যায় যে কতটা ইম্পর্টেন্ট কোন কোশ্চেনটা। ভারতীয় সংবিধানের জনককে, গণপরিষদ কবে জাতীয় পতাকা গৃহীত হয়, এনটিপিসি 2016-র কোশ্চেন। তো পরীক্ষার নামগুলো আমার মনে হয় তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো যে স্পেশালি কোন পরীক্ষাগুলোকে কভার করা, পুরোটাই কিন্তু টিসিএস প্যাটার্ন। ভারতীয় সংবিধানের উৎস, তার উপরে একটা চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে। ভারতীয় সংবিধানের তপশিল এবং অংশধারাসমূহ, এখানে দেখতে পাবে দেখো মাল্টিপল পরীক্ষার কিন্তু উল্লেখ তোমরা কোশ্চেনের পাশেই পাবে। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য প্রস্তাবনা রয়েছে, কোন সংশোধনী আইনে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়, আরআরবি গ্রুপ ডি 2022-এর কোশ্চেন। ঠিক আছে, এই যে চ্যাপ্টারটা দেখতে পাবে, রাষ্ট্র এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো, তার উপরে রয়েছে। যেমন ভারতের যে কোনো রাজ্যের সীমানা পরিবর্তনের জন্য অনুমোদন কে দেন, এনটিপিসি 2022। নাগরিকত্বের উপরে এখানে দেখতে পাবে একটা চ্যাপ্টার, মৌলিক অধিকার রয়েছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় জীবনের অধিকার রয়েছে, এনটিপিসি 21-এ এসেছিল, সিবিডি 2-তে, আরআরবি গ্রুপ ডি 2022-এও কিন্তু এসেছিল। তো এরকমভাবে আমরা পলিটির যে বিভিন্ন যে চ্যাপ্টার সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি পরপর কভার করা। এখানে উত্তরমালা প্রত্যেকটা অধ্যায় শেষেই রয়েছে। এটা যেমন রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহ, তার মধ্যে যদি একটা দুটো কোশ্চেন দেখা যায়, যেমন ভারতীয় সংবিধানের কোন ধারায় শ্রমিকদের জীবন মজুরি প্রতিষ্ঠান নির্দেশ দেওয়া হয়েছে, এনটিপিসি 2021, এটা যেমন 36তম মানে ধারায় কোন বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত। বা এখানকার কোশ্চেনগুলো তোমরা চাইলে কিন্তু একটু নিজেরাও পড়ে দেখতে পারো, আমি প্রতিটা কোশ্চেন পড়ছি না। ঠিক আছে, এটা মৌলিক কর্তব্য রয়েছে, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া রয়েছে, আরআরবি এনটিপিসি সিবিডি 2-এর কোশ্চেন দেখতে পাবে। এটা যেমন 3টে পরীক্ষাতে এসেছিল, মানে ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে, এটা গ্রুপ ডির কোশ্চেন রয়েছে, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন ধারায় উল্লিখিত আছে। ঠিক আছে, তো এইরকমভাবে কিন্তু আমরা এই যে আমাদের সংবিধানের যে অংশটা সেটাও দেখতে পাচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে কভার করা, যেরকম তোমরা সূচিপত্রতে দেখেছিলে। রয়েছে উপরাষ্ট্রপতি, রয়েছে সংসদ রয়েছে। তো প্রিভিয়াসের কোশ্চেন আমি প্রত্যেকটা প্রশ্ন এই জন্যই পড়ছি না আর কি, তবে আমি চেষ্টা করেছি যতটা আর কি তোমাদের কোশ্চেন দেখিয়ে দেওয়া যায়। রাজ্যসভার ওপর একটা অধ্যায় দেখতে পাবে রয়েছে, লোকসভার উপরে রয়েছে, এবং কোন রাজ্যের লোকসভায় দ্বিতীয় সর্বোচ্চ আসন রয়েছে, আরআরবি এনটিপিসি 2016। বর্তমানে কোন রাজ্যের সর্বোচ্চ লোকসভার আসন, এনটিপিসি 2021। এটা যেমন মাল্টিপল পরীক্ষাতে এসছে, অর্থ বিল চালু করা যেতে পারে। তো পুরোপুরি কিন্তু তোমরা বইটা দেখেই বুঝতে পারছো এটা একদম এমসিকিউ ফরম্যাটে তৈরি করা রয়েছে, এবং পড়তে আমার মনে হয় কিন্তু এমসিকিউ খুব ভালো লাগে আর কি। ঠিক আছে, সহজেই মার্ক করে মুখস্থ করে ফেলা যায়, এবং এটাকে অনেকটা বলতে পারো কোশ্চেন অ্যান্সারের বই মতো করে তোমরা কিন্তু করতে পারো, মানে এমসিকিউ বই হিসেবে করতে পারো। বা এটা তো প্রিভিয়াসের অবশ্যই রয়েছে কোশ্চেন ব্যাংক। নির্বাচন কমিশন দেখতে পাবে, কবে ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল, রয়েছে এখানে। বা এখানে বাকি যে কোশ্চেনগুলো তোমরা একটু নিজেরও পড়তে পারো, যেমন বলেছে ভারতের নির্বাচন কমিশন নিম্নলিখিত কোন নির্বাচনের প্রক্রিয়ার জন্য দায়ী নয়, সরকারি ভাষার উপরে একটা অধ্যায় দেখতে পাবে, এনটিপিসি 2021। এখানে গ্রুপ ডি 2022 রয়েছে, ভারতীয় সংবিধানের 8তম তপশিলের 22টি ভাষার মধ্যে কোনটি একটি ধ্রুপদী ভাষা। বা এখানে যদি চলে আসো, ভারতের কোন রাজ্যে এটা হচ্ছে কোকভোরকটা একটি সরকারি ভাষা, গ্রুপ ডি 2022-এ। তো একেবারে কিন্তু সবই রিসেন্ট প্রশ্ন আমরা পাচ্ছি। তো এই যে প্যাটার্নটা, এটাই কিন্তু আপকামিং যে আমাদের এনটিপিসি রয়েছে বা গ্রুপ ডি রয়েছে সেখানে কিন্তু ফলো করা হবে। জরুরি সংবিধান দেখতে হবে, সাংবিধানিক সংশোধনী, তারপরে রয়েছে রাজনৈতিক দল, এখানে যেমন ভারতের অ্যাটর্নি জেনারেল, তার উপরে একটা চ্যাপ্টার দেখতে পাবে। জাতীয় প্রতীক রয়েছে এখানে, জাতীয় প্রতীকের উপরে যেমন ব্রহ্মকমল কোন রাজ্যের রাষ্ট্রীয় ফুল। খুব কিন্তু আনকরা ধরনের কোয়েশ্চেন তোমরা দেখবে এই টিসিএস প্যাটার্নে কিন্তু হয়, তো সেগুলো কিন্তু আমরা এখানে সবটাই কিন্তু পেয়ে যাচ্ছি। এটা এনটিপিসি 2022-এর প্রশ্ন রয়েছে, যেমন বেসামরিক বিমান চলাচল কর্তৃক ভারতের প্রথম জাতীয় বিমান ক্রীড়া কোন বছরে হয়েছিল। কোশ্চেনগুলো খুব লেন্দি থাকে, দেখো এই কোশ্চেনগুলো অনেকটা বড় বড়, যেরকম ছিল সেরকমই দেওয়া রয়েছে এখানে, এবং পুরোটা বাংলাতে। আরপিএফ কনস্টেবল 19-এর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন আইন প্রয়োগ করা হয়েছিল কত সালে, গ্রুপ ডি। তোমরা পাশে পরীক্ষার নামগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবে, কারণ আমি প্রতিটা যেহেতু পড়ছি না। তো টোটাল আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের সংবিধানের উপরে 888টা প্রশ্ন কিন্তু রয়েছে, 888। ঠিক
ঠিক আছে, কোশ্চেন রয়েছে। এবং তারপরে এই যে 2024 সালে সংগঠিত রেলওয়ের যে প্রশ্নপত্র পলিটির উপরে আরপিএফ এসআই এর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু আলাদা করে আবার নতুন করে এখানে অ্যাড করে দিয়েছে। এটা আমি অবশ্যই খুব ভালো বলবো যে তারা একেবারে আপডেটেড করেছে। যেমন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সংসদীয় কমিটির চেয়ারম্যানের বিষয়, বা নিম্নে উল্লিখিত কোন বছরটিতে দীনেশ গোস্বামী কমিটি নির্বাচনী সংস্কার নিয়ে উদ্বিগ্ন ছিল, ঠিক আছে। যেমন নিম্নে উক্ত কোন বছরটিতে রাজ্যসভায় নীতিশাস্ত্র কমিটি গঠিত হয়েছিল, বা এখানকার কোশ্চেনগুলো তোমরা একটু চাইলে পড়ে দেখতে পারো। তো এই যে পার্টিকুলার পরীক্ষা আরপিএফ এসআইতে যে কোশ্চেনগুলো 2024-এ হয়েছিল সেগুলো কিন্তু এখানে সবটা কিন্তু দেওয়া রয়েছে। টোটাল দেখতে পাবো আমরা এখানে 104খানা প্রশ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু একদম যে রিসেন্ট পরীক্ষার প্রশ্ন সেটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের অর্থনীতি শুরু হচ্ছে। অর্থনীতির যে তত্ত্ব বলে একটা প্রথমে অধ্যায় তোমরা দেখতে পাবে, যেমন বলছে যে আরআরবি এনটিপিসি 2022-এর কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি রয়েছে। খুব লেন্দি বড় বড় প্রশ্ন, এটা একটু পড়ছি। অর্থনৈতিক লাভের জন্য পণ্য বা পরিষেবার উৎপাদনে ব্যবহৃত ইনপুটগুলি পরিচিত, আরআরবি এনটিপিসি 2022, এটা যেমন দেখতে পাবে। এখানকার যদি কোশ্চেন দেখানো যায় একটা, দেখো বলছে যে সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণে বা ম্যাক্রো ইকোনমিক অ্যানালিসিসে একটি খরচ প্রক্রিয়ার মোট খরচ এবং এর মধ্যে সম্পর্ক বর্ণনা করে। আরআরবি গ্রুপ ডি 2022-এর প্রশ্ন, এটা গ্রুপ ডি 2022 রয়েছে। অর্থনীতিতে চাহিদা বক্ররেখার ঢাল সাধারণত কেমন থাকে, বা এখানে বলছে সুস্পষ্ট খরচ কী। আরআরবি এটা গ্রুপ ডি 2022-এ এসেছিল এই কোশ্চেনটা। তারপরে এভাবে কিন্তু আমাদের দেখো এই যে পার্টিকুলার যে চ্যাপ্টার গেল এখানে এতগুলো প্রশ্ন রয়েছে, উত্তর দেওয়া রয়েছে। এবার অর্থনৈতিক শ্রেণীবিভাগ বলছে অর্থনীতির যে শ্রেণীবিভাগ তার উপর একটা অধ্যায়, যেমন নিচের কোনটি অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাথমিক আওতায় পড়ে। স্বাধীনতার প্রাক্কালের ভারতীয় অর্থনীতি কেমন ছিল, আরআরবি গ্রুপ ডি 2022-এ এসেছিল। স্বাধীনতার প্রাক্কালের ভারতীয় অর্থনীতির উৎস কি, আরআরবি গ্রুপ ডি 2022। ভারতীয় অর্থনীতিতে নিম্নলিখিত সেক্টরগুলির মধ্যে কোনটি পরিষেবা সেক্টর নামে পরিচিত, আর এনটিপিসি 2021-এর প্রশ্ন রয়েছে। এটা যেমন আমাদের জাতীয় আয় এবং পরিমাপ তার উপরে একটা চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে, যেমন জিডিপি গণনা কে করে, বা এখানে রয়েছে যে কে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিল। এখানে যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নীতি আয়োগ খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারের উপরে প্রশ্ন রয়েছে। ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। এবং বিভিন্ন যে কম্পারেটিভ বলতে রেলের যে পরীক্ষাগুলো সেগুলোর কিন্তু প্রিভিয়াস ইয়ার আমরা এখানে পাবো। তো মুদ্রাস্ফীতি দেখতে পাবে রয়েছে, এবং অ্যান্সার কিউ কিন্তু প্রত্যেকটারই দেওয়া। এটা যেমন রয়েছে আমাদের পুঁজিবাদ এবং স্টক এক্সচেঞ্জের ওপরে, বাজেট, অর্থের গণবন্টন, রাজকোষ, অর্থ কমিশন তার উপরে রয়েছে। যেমন সরকারের বাজেট ব্যয়কে ব্যাপকভাবে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, আরআরবি গ্রুপ ডি 2022-এর প্রশ্ন, ঠিক আছে। নেক্সট যদি চলে আসো, পরপর এখানে কোশ্চেনগুলো গেছে এবং এখানে কিন্তু প্রশ্নের পরিমাণটাও অনেক। যেমন এখানে যদি একটু জুম করা যায় দেখতে পাবে এখানকার কোশ্চেনগুলো। বিশ্বের জনসংখ্যা প্রায়, এটা আরআরবি যেই 2014 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনবহুল রাজ্য কোনটি, জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বটি কার, বর্তমান জনসংখ্যা অনুযায়ী নিচের কোনটি সাক্ষরতার প্রথম, এনটিপিসি 2016 রয়েছে। এটা রয়েছে বর্তমানে আদমশুমারি অনুসারে কোন রাজ্যে সর্বনিম্ন লিঙ্গ অনুপাত রয়েছে, আরআরবি গ্রুপ ডি 2018-এর প্রশ্ন। দেখো এটা আমাদের অর্থ প্রদানের ভারসাম্য বা বাণিজ্যিক চুক্তির চ্যাপ্টার, এটা রয়েছে রিপোর্ট এবং সূচকের ওপরে রয়েছে, ঠিক আছে। তো এভাবে আমরা কিন্তু ইকোনমির ক্ষেত্রেও দেখতে পাচ্ছি সবগুলো অধ্যায় কিন্তু কভার করা। আমি টোটাল যে কোশ্চেনের পরিমাণ, তোমরা একটু চ্যাপ্টারের নামগুলো খেয়াল করো, এখানে অনেক প্রশ্ন রয়েছে এবং রেলওয়ে পরীক্ষার প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, সেগুলো কিন্তু আমরা সবটাই এখানে পেয়ে যাবো। অন্যান্য প্রকল্প সেগুলো সব এখানে দেওয়া রয়েছে। উত্তর মালা রয়েছে, কৃষির উপরে রয়েছে এখানে দেখতে পাবে। এটা মিসলেনিয়াস বা বিবিধ বলে একটা পোর্শন রয়েছে। টোটাল যে ইকোনমির উপরে কোশ্চেন সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে 1129টি কোশ্চেন কিন্তু রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সঠিক উত্তরমালা রয়েছে। এবং এইখানে তোমরা দেখতে পাবে যে 2024-এর রেলওয়ে পরীক্ষাতে অর্থনীতির উপরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার এখানে আলাদা করে দেওয়া। টোটাল আমরা এখানে 84টি প্রশ্ন কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে এবং তার কিন্তু উত্তরমালাও দেওয়া রয়েছে। আচ্ছা, এবার আমাদের স্ট্যাটিক জিকে চলে আসছে। দেখো স্ট্যাটিক জিকের জন্য এই যে বইটা আমি আগে ভিডিও করেছিলাম এটা ওয়ান অফ দি বেস্ট বুক বলতে পারো আপকামিং রেলওয়ে পরীক্ষার জন্য। তো এখানেও আমরা স্ট্যাটিক জিকে পাবো। তো আলাদা করে যদি তোমরা আরও অনেক স্ট্যাটিক জিকে পড়তে চাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই বইটাকে অবশ্যই কনসিডার করতে পারো। সেকেন্ড এডিশন কিন্তু চলে এসছে, ভিডিও চ্যানেলে রয়েছে, না দেখে থাকলে অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। আচ্ছা, এখানে আমরা স্ট্যাটিক জিকে যেটা পাবো সেটা হলো শিল্প এবং সংস্কৃতি অর্থাৎ আর্ট অ্যান্ড কালচারের উপরে একটা চ্যাপ্টার করা। এখানকার আমরা কয়েকটা কোশ্চেন একটু পড়বো, যেমন আসামে কোন উৎসব পালিত হয়, আরআরবি গ্রুপ ডি 2022-এ রয়েছে। বা সাজো উৎসব ভারতবর্ষের কোন রাজ্যে পালিত হয়, লোসার উৎসব ভারতবর্ষের কোন রাজ্যে পালিত হয়, হর্নবিল এবং মোয়াটোসু কোন রাজ্যে পালিত হয়, নিচের কোনটি গোয়াতে উদযাপিত বসন্ত উৎসব। তো এই ধরনের কিন্তু যে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ যেগুলো রেলের পরীক্ষা রয়েছে সেগুলোর কিন্তু আমরা এখানে পাচ্ছি। এনটিপিসি রয়েছে, পরপর দেখতে পাবে জেইর কোশ্চেন রয়েছে, জেই সিবিটি 1 সিবিটি 2 প্রত্যেকটা কিন্তু দেওয়া। টোটাল যেমন এই সেকশনটার উপরে আমাদের 134টি প্রশ্ন রয়েছে, উত্তরমালা দেওয়া রয়েছে। এখানে যেমন সঙ্গীতের উপরে রয়েছে দেখতে পাবে যে কর্ণাটক সঙ্গীতের পিতামহ নামে পরিচিত বিশিষ্ট সুরকারকে, আরআরবি এনটিপিসি 2022-এর প্রশ্ন। নিচের কোনটি কর্ণাটক সঙ্গীতে ব্যবহৃত পারকাশন যন্ত্র নয়, আরআরবি এনটিপিসি 2022-এর প্রশ্ন। তো এখান থেকেও কিন্তু বিভিন্ন ধরনের বলতে পারো একটু আন করা প্রশ্ন হয়, সেগুলো কিন্তু আমরা এখান থেকে খুব ভালো করে প্র্যাকটিস করতে পারবো। নৃত্য একটা অংশ দেখতে পাবে, যেমন নিচের মধ্যে কেউ ওড়িশি নর্তকী নয়, ময়ূরভঞ্জের ছৌ নৃত্য কোন রাজ্যের স্থানীয় নৃত্য, বা রাই কোথাকার লোকনৃত্য, এনটিপিসি 2022। প্রত্যেকটা কিন্তু এনটিপিসি রেলের পরীক্ষারই কিন্তু প্রশ্ন তোমরা পাবে। এখানে কিন্তু অন্য পরীক্ষার প্রশ্ন দেওয়া কিন্তু হয়নি, বানানো কোশ্চেন নেই, যা আছে সব কিন্তু প্রিভিয়াস ইয়ার।
নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য বা ডান্ডিয়া লোকনৃত্য ভারতের কোন রাজ্যের রয়েছে, বা এখানে থিলানা কোন নৃত্যের ধরন, আরআরবি জেই 2019 রয়েছে। নিচের কোনটি ঝাড়খণ্ডের সাংস্কৃতিক ঐতিহ্য, জেই 2019। ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্যে, নিচের কোনটি নৃত্য মানে কোনটি নৃত্যনাট্যের মধ্যে পড়ে, যেমন মাল্টিপল এক্সামে এসছে রেলেরই দেওয়া রয়েছে। ঠিক আছে, টোটাল এই পর্যন্ত গেল 268। এখানে চিত্রকলার উপর দেখতে পাবে যেমন কলমকারী চিত্রের উৎপত্তি কোথায়, আরপিএফ কনস্টেবল 2019-এর প্রশ্ন রয়েছে। এখানে যদি চলে আসো যেমন মধুবনী শিল্পশৈলী কোন দেশের মানে কোন রাজ্যের আর কি, আরআরবি এনটিপিসি 2016। বা এখানে মধুবনী শিল্প কি, চেরিয়াল চিত্রকলা কোন রাজ্যের অন্যতম, আরআরবি গ্রুপ ডি 2018। এটা যেমন হচ্ছে ওয়ার্লি লোকচিত্রকলা কোন রাজ্যের, 2021 এনটিপিসি রয়েছে। ঠিক আছে, মার্শাল আর্ট, যুদ্ধ, বিখ্যাত খাবার, বা এখানে ভারতীয় পোশাক দেখতে হবে। এখানে বই লেখক রয়েছে জাতীয় যে বইগুলো, তার উপরে এখানে তোমরা পাবে বিভিন্ন প্রশ্ন। আন্তর্জাতিক বই, তারপরে বিভিন্ন প্রশ্ন এখানে রয়েছে। পুরস্কার বা অ্যাওয়ার্ড দেখো পুরোপুরি ভাগ করে দেওয়া, ভারতরত্ন আলাদা করে রয়েছে, যেমন ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছিল, আরআরবি গ্রুপ ডি 2018। সচিন টেন্ডুলকার কত সালে ভারতরত্ন পেয়েছিলেন, ভারতরত্ন পুরস্কার প্রদানের বিধান কবে চালু হয়, এনটিপিসি 2020 প্রশ্ন রয়েছে, উত্তরমালা পাবে তোমরা। এখানে অস্কার পুরস্কার, পুলিৎজার পুরস্কার, জ্ঞানপীঠ, শান্তির স্বরূপ ভাটনগর রয়েছে। তারপরে যদি চলে আসো এখানে দাদা সাহেব ফালকে পুরস্কার দেখতে পাবে রয়েছে। তারপরে বুকার পুরস্কার রয়েছে, মানে ম্যান বুকার যেটা বলে। তারপরে সাহসিকতা পুরস্কার, র্যামন ম্যাক্সেসে রয়েছে। অন্যান্য পুরস্কার যেগুলো সেগুলোও কিন্তু এখানে পরপর কভার করা। এখানে আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো তার উপরে এখানে প্রশ্ন পাবে। ইউনেস্কো আলাদা করে ভাগ করে দেওয়া, সূচিপত্র তো তোমাদের দেখিয়েছি আমি। ইউএনএ রয়েছে এখানে, মানে এই পার্টিকুলারলি এই যে ছোটো ছোটো টপিক এগুলোর উপরে যে প্রশ্নগুলো এসছে সেগুলো কিন্তু পুরোটা কভার করা। ডাব্লিউএইচওর উপরে রয়েছে, ডাব্লিউটিওর উপরে রয়েছে, এখানে সার্কের উপরে রয়েছে, ন্যাটো দেখতে পাবে, ইউনিসেফ রয়েছে, ব্রিক্সের উপরে আলাদা করে দেওয়া রয়েছে। তারপরে যদি চলে আসো এখানে ওয়ার্ল্ড ব্যাংক বা মনিটারি ফান্ড, অন্যান্য যে প্রতিষ্ঠান তার উপরে কিন্তু প্রশ্ন আমরা পাবো। এখানে খেলাধুলা বা স্পোর্টস দেখতে পাবে, যেমন এই যে কোয়েশ্চেনটা বলছে ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, এনটিপিসি 2021 এসেছিল। তারপরে এখানে রয়েছে নারাং কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। এখানে যেমন রয়েছে প্রিয়াঙ্কা, এটা হচ্ছে নুটাক্কি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে, ভলিবলে স্পাইকের অর্থ কী। ঠিক আছে, তো এরকম প্রশ্ন কিন্তু আমরা স্পোর্টসের উপরে পাবো। গুরুত্বপূর্ণ দিন বা ইম্পর্টেন্ট ডেজ যেগুলো তার উপরে এখানে দেখতে পাবে বিভিন্ন প্রশ্ন রয়েছে। স্পেস প্রোগ্রাম, তার উপরে এখানে তোমরা কোয়েশ্চেন পাবে। স্পেস প্রোগ্রামের উপরে এখানে মানে স্ট্যাটিক জিকের মধ্যেই পড়ছে, সেগুলো দেওয়া আছে টোটাল। তবে এখানে অনেক কিন্তু পরিমাণে প্রশ্ন রয়েছে, প্রায় 1034 তো ছাড়িয়েই গেল। তো স্ট্যাটিকের উপরে কিন্তু আমরা অনেক প্রশ্ন এখানে দেখতে পাবো কভার করা। এই বইটার মধ্যে তো প্রায় 1500 প্লাসই ছিল, 1500 প্লাস রেলওয়ের স্ট্যাটিক জিকে ছিল। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা দেখতে পাবে, তার উপরে রয়েছে। ঠিক আছে, রয়ের পুরো নাম কী, বা এখানে দেখতে পাবে আইএনএস আরিহান্ত কী, ডিআরডিওর সৃষ্ট রুস্তম 2 কী। এটা যেমন একটা ফেমাস জায়গা রয়েছে, যেমন বিশ্ব এবং ভারতের প্রথম মানে ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া বলছে ভারতের প্রথম মহাকাশচারীকে। এটা যেমন দেখো আরআরবি জেই 2019 এসেছিল, এনটিপিসি 2016 এসেছিল। প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ টেকনোলজি আইআইটি কোনটি, বা ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতাকে কে, ভারতের প্রথম চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্র আর কি যুক্তির নির্দেশনা দেন। ভারতীয় বংশোদ্ভূত প্রথম নাগরিক যিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন, এ ধরনের প্রশ্ন রয়েছে। বা এখানে দেখো মহাকাশ ভ্রমণকারী প্রথম চীনা মহিলার নাম কি, মহাকাশে ভ্রমণকারী প্রথম কুকুরকে, আর এনটিপিসি 2016 এসেছিল। তো এই ধরনের প্রশ্ন কিন্তু রয়েছে। বিখ্যাত ব্যক্তিত্ব, তার উপরে আমরা দেখতে পাবো একটা সেকশন করা, এখানেও অনেক প্রশ্ন আর কি হয়, সেগুলো রয়েছে। তারপর এখানে রয়েছে ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, এখানে যেমন বিশ্ব বিখ্যাত স্থান ওগুলো ফেমাস প্লেসেস, তার উপরে রয়েছে গবেষণা কেন্দ্র যেগুলো, তার উপরে এখানে আমাদের প্রশ্ন রয়েছে। দেখো এই ধরনের একটু লেন্দি কোশ্চেন থাকলে সেগুলো কিন্তু দেওয়া। এবং লাস্টে আমাদের বিবিধ বলে কিন্তু একটা অংশ আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটিক জিকে, তার উপরে কিন্তু রয়েছে। এখানেও বিভিন্ন যে পরীক্ষাগুলো তোমরা যদি খেয়াল করো সবই কিন্তু রেলওয়ের পরীক্ষা, সেগুলোর উল্লেখ কিন্তু আমরা পাচ্ছি, এবং লাস্টে এগুলোর কিন্তু অ্যান্সার কি দেওয়া দেখো। এবং এই যে লাস্টে আমাদের যে অংশটা রয়েছে এটা হলো 2024 রেলওয়ে পরীক্ষাতে মানে আরপিএফএসআইতে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো সব এখানে দেওয়া, যেগুলো কিন্তু ওই স্ট্যাটিক জিকের যে ডেডিকেটেড বইটা সেখানে কিন্তু নেই। মানে এই বইটার মধ্যে বলতে পারো নতুন আপডেট হয়ে এসেছে। ললিতাগিরি বৌদ্ধ স্থানটি কোথায় অবস্থিত, বা এখানে রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি লোকসঙ্গীতের একটি রূপ, বা ভারতের কর্ণাটক সঙ্গীতের জন্য নিচের কোন বিবৃতিটি সত্য। এগুলো কিন্তু এই রিসেন্ট আর কি, মানে 2024 আরপিএফএসআইতে এই কোয়েশ্চেনগুলো এসেছিল। যেমন বলছে নিচের কে গণেশা সুইট টুথ লিখেছিলেন, মহাভাষ্য গ্রন্থটি নিচের মধ্যে কে রচনা করে, বা দ্য ইনহেরিটেন্স অফ লস বইটি কে লিখেছেন। ঠিক আছে, তারপরে এখানে কথা চরিত সাগর এর উপরে একটা কোয়েশ্চেন রয়েছে দেখতে পাবে। এবং তারপরে এখানে আরআরবি টেকনিক্যাল গ্রেড 1 এবং 3 তার মধ্যেও স্ট্র্যাটেজিকের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দেওয়া, এবং আরআরবি এএলপি সিভিটি 1 তার মধ্যে যে মানে সেই পরীক্ষাটা যে হলো রিসেন্ট তারও যে স্ট্র্যাটেজিকগুলো এসেছে সেগুলো কিন্তু দেওয়া। আচ্ছা, এরপরে দেখতে পাবে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমাদের, যেটা আমি সূচিপত্রতে দেখিয়েছি। তো এখানে 2024 সংগঠিত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন আরআরবি এএলপি সিভিটি 1 তার সেই পরীক্ষাতে যে কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল, মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানে দেওয়া, টোটাল 110টি রয়েছে। আচ্ছা, আমি স্ট্যাটিক জিকের উপরে টোটাল যে প্রশ্নের পরিমাণ সেটা তোমাদের একটু দেখালাম না, আমি ওই জিনিসটা একটু দেখিয়ে দিই। দেখো মানে আমি নতুন যেটা অ্যাড হয়েছে সেটা আমি বলছি না, আগে যতটা ছিল সেটা প্রায় 1575, এবং নতুনগুলো যদি তোমরা অ্যাড করো সেটা কিন্তু প্রায় 1700-র কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্সে যেটা বলছিলাম, তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া এভাবে। এবং আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2024 তার মধ্যে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছিল সেগুলো দেওয়া। তো কারেন্ট অ্যাফেয়ার্স তো নতুন করে কিছু বলার নেই, যেমন বলছে চতুর্থ জাতীয় ফিন সুইমিং চ্যাম্পিয়ন 2024 কোন রাজ্য আর কি জিতেছে, এ ধরনের প্রশ্ন রয়েছে।
তারপরে তোমরা চাইলেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু নিজেরা পজ করে দেখতে পারো। তো এটা অবশ্যই ভালো উদ্যোগ দেওয়া হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং আরপিএফএসআইতে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছিলো মোটামুটি সেগুলো কিন্তু এখানে দেখতে পাবে, কভার কিন্তু করে দেওয়া রয়েছে পুরোপুরি বাংলা ভাষাতে, এমসিকিউ ফরম্যাটে, এবং লাস্টে কিন্তু উত্তর দেওয়া। তো এই হচ্ছে বইটার কন্টেন্ট। দেখো এটা একটা খুব সুন্দর বই করা হয়েছে, মানে আমি বলবো একটা অনবদ্য বই। আমার তো পার্সোনালি বইটা ভীষণ ভালো লেগেছে, এবং বইটা সত্যি রিকমেন্ড করার মতো একটা বই তৈরি করা হয়েছে। এর আগে তাদের আমি স্ট্র্যাটেজিকের বইটা দেখেছিলাম, এই বইটারও দাম মানে কমই ছিল আর কি, 395 টাকাতে বইটা আর কি পাওয়া যায়, এবং এই বইটার দাম আরও কম রাখা হয়েছে, মাত্র 295 টাকা বইটার প্রিন্ট, এবং এই 295 টাকাতে কিন্তু এই বইটা আমাদের অনেক কন্টেন্ট কিন্তু প্রোভাইড করছে। তো নো ডাউট আমি বলবো যে এটা খুব সুন্দর একটা বই করা হয়েছে রেলওয়ে কোয়েশ্চেন ব্যাংক জেনারেল নলেজের ওপরে। তো পরবর্তীকালে যখন জেনারেল সায়েন্সের ওপরে এই বইটা চলে আসবে, তখন এটাও একটা অনবদ্য বই হয়ে দাঁড়াবে আমাদের কাছে। তো ইতিমধ্যে এই বইটা আমরা দেখতে পাচ্ছি। তো তোমরা আমার চ্যানেলে ভিডিওটা দেখলে প্রথম, এবং তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার মনে হয় তোমাদের এই বইটা পছন্দ হয়েছে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আর বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চেক আউট করে পারচেস করতে পারবে, এবং একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে তোমরা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে এই বইটা পেয়ে যাবে। এছাড়াও ফ্লিপকার্ট, অ্যামাজনের লিঙ্ক যদি আমি পাই অবশ্যই আমি ডিসক্রিপশনে কিন্তু আপডেট করে দেবো। ঠিক আছে, তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, প্রত্যেক কমেন্টে রিপ্লাই করি, এবং তোমার কমেন্ট রিপ্লাই অবশ্যই করবো। আর পার্সোনালি কিন্তু এই বইটা আমার খুব ভালো লেগেছে। রেলওয়ে জেনারেল নলেজের জন্য কিন্তু বলতে পারো এটা একটা দুর্দান্ত বই, এবং প্রিভিয়াস ইয়ারের বই, পুরোপুরি টিসিএস প্যাটার্নে তৈরি, 7500 প্লাস এমসিকিউ রয়েছে, এবং পুরোপুরি কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে বইটা দেওয়া রয়েছে। পড়তে খুব ভালো লাগবে, বইটা কিন্তু ওভারঅল একটা দুর্দান্ত বই হয়েছে। তো আমার দিক থেকে অবশ্যই বইটা আমি তোমাদেরকে রিকমেন্ড করবো। যারা এই বইটা কিনবে বলে অপেক্ষা করেছিল তারা অবশ্যই বইটা সংগ্রহ করে নিও, বইটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। তো ভিডিওটাকে আর বড় করছি না, আমি চেষ্টা করলাম ভিডিওতে ডিটেলসে এই বইটা নিয়ে আলোচনা করার। তোমাদের বক্তব্য তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কি মতামত রয়েছে বইটা সম্পর্কে সেগুলো কমেন্টে জানিও, আমি সেগুলোর অপেক্ষায় থাকবো। আর ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না। টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চেক আউট করে সেখান থেকে জয়েন হয়েছে যদি এখনো জয়েন না হয়ে থাকো। আর তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ভিডিওতেই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থেকো।